হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা.ঘন্টুতে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করে দিলাম আজকের বিছানা তোলা থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমি সব জামা কাপড়গুলো গোছাচ্ছি। এই জামা কাপড়গুলো এখানে রাখা আছে, গোছানো হচ্ছিল না, তাই গোছাতে শুরু করে দিয়েছি। আর দেখো সকাল সকাল একদম সব কিছু আলমারির মধ্যে ভরে দিয়ে আমি এবার ছেলেকে তুলবো। মশারি ফশারি খুলে দিয়েছি। আর ছেলেকে কখন থেকে বলছি ওঠার জন্য, ছেলে কিছুতেই উঠছে না, বিছানার মধ্যেই শুয়ে রয়েছে। তা আমারও একটু রাগ হচ্ছে, কারণ বাইরে এত পরিমাণে ঠান্ডা, আর এইভাবে আমাকে ভিডিও করব, তারপরে এত কাজ করব। কাজের জন্য আমি কখন থেকে ছেলেকে বলছি তাড়াতাড়ি উঠে পড়, আমার কাজগুলো শেষ করতে দে। ঠান্ডার মধ্যে একেই ভালো লাগছে না, ঝটপট করে কাজগুলো করে নিই, কিন্তু ও কিছুতেই উঠবে না। নাছরবান্ধা হয়ে লেপের মধ্যে দেখো শুয়েই রয়েছে। আর আমি কি করলাম, রেগে গিয়ে ওর লেপটা গায়ের থেকে টান দিয়ে খুলে ফেললাম। তা দেখো আমি আজকে কি করছি আমার ছেলের সাথে, আর এভাবেই আমি টুকটাক করে আজকে ছোট্ট একটু কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের সকলকে আগের থেকে বলে দিচ্ছি যে তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি যারা এখনও পর্যন্ত, তারা সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই আমাকে পাশে থেকো। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলছি আমাকে এভাবে পাশে থেকো, আমার এভাবেই সাপোর্ট করতে থেকো। অনেকে অনেক রকম খারাপ কমেন্টস করছে ভিডিওতে, যাই হোক আমি তাদের কমেন্টসগুলোকে ইগনোর করছি। আর যারা যারা ভালো কমেন্টস করছো তাদেরকে বলছি যে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাকে এইভাবে উৎসাহিত করছো, এভাবেই করছো। যারা যারা খারাপ কমেন্টস করছো একটাই কথা বলি যে তোমরা কি তোমাদের বাড়ির ফ্যামিলি সকলকে এরকমই বলো? যাই হোক, আমি এমন কিছু খারাপভাবে ভিডিও করি না যে তোমরা আমাকে সবসময় কমেন্টসে বলছো শাড়ি খুলে ভিডিও দাও। মানেটা কি ভাই? শাড়ি খুলে ভিডিও দেওয়ার মানেটা কি? আমি কি কোনো খারাপ কোনো ফিল্ম তৈরি করছি বা খারাপ কোনো বই তৈরি করছি যে তোমরা আমাকে এরকমভাবে কমেন্টস করছো? এসব কমেন্টসগুলো শুনতে পারে নিজেরও একটা বেশ ভেতর থেকে খারাপ ফিল হয়, কিন্তু তোমাদের মনে হয় না? তোমাদেরও তো ঘরে আমার মতো এরকম বোন রয়েছে বা মা রয়েছে, তাদেরকে কি এরকম বলো যে শাড়ি খুলে কাজ করো বা কি? কিন্তু যে কমেন্টটা করেছো তাকে আমি উদ্দেশ্য করে বললাম। তো আর বাকি যারা আমার আরও ফ্যামিলি রয়েছে তারা প্লিজ খারাপ কিছু মনে করো না, কারণ এসব কমেন্টসের উত্তর আমার মনে হলো সবার সামনে দেওয়াটা উচিত। কারণ তার হয়তো এই কমেন্টস শুনে হয়তো লজ্জা পাওয়া দরকার, লজ্জা পাবে যে হ্যাঁ আমাকে সবার সামনে এভাবে অপমান করলো বা সবার সামনে এভাবে বললো। ঠিক আছে, আমি এই উদ্দেশ্যে কথাটা বললাম। যাই হোক, এটা আমি বলতে চাইনি, তবু বাধ্য হলাম বলতে, কেউ খারাপ কিছু মনে করো না। তা যাই হোক, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ছেলেকে পুরো বিছানা থেকে তুলে দিলাম এরকমভাবে। ও অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে, কিন্তু ও উঠবে না কিছুতেই, এভাবেই থাকবে। তার জন্য আমি ওকে এভাবে তুলে দিলাম, কারণ বেশিক্ষণ বিছানায় এভাবে শুয়ে থাকা ভালো না। ওকে বললাম ঘুম থেকে ঝটাপট উঠে যাও, উঠে গিয়ে ব্রাশ ট্রাশ করে খেয়ে দিয়ে তুমি বই নিয়ে বসো রৌদ্রের মধ্যে, কারণ ছোটোবেলায় আমরা এটাই করেছি, তুমিও সেটাই করো। তাই যাই হোক, ওকে আমি তুলে দিলাম। আর ওর সাথে দেখো একটু খুঁটিনাটি খেলাও করছিলাম। তা যাই হোক, আমার তো এভাবে ওর সাথে খুঁটিনাটিভাবে মারামারি করতে বা ঝগড়া করতে বা ওর সাথে করতে খুব ভালো লাগে। আর এইভাবে কানে হাত দিলাম, কারণ আমি ঘুমিয়েছিলাম যখন আমার কানের থেকে কানেরটা খুলে গেছিলো, তাই কানেরটা পরে নিলাম আমি। আর এভাবে বিছানাটাও তোমাদের সাথে কথা বলতে বলতে তোলা হয়ে গেল। এরপরে আমি একটু রৌদ্রে বসে চা মুড়ি খেয়ে নেবো, কারণ আমার তো শরীরটা ভালো যায় না কখনো এই ঠান্ডার মধ্যে, জানে ঠান্ডার ধাতটা আমার লেগে গেছে। তাই জন্য আমি রোদ্দুরে বসে থাকতে খুব ভালোবাসি, আর রোদ্দুরেই বসেছিলাম আমি এতক্ষণ। বসে থেকে তারপরে কাজ করতে এসেছি, আর এখনও আমি রোদ্দুরেই বসে চা খাবো। এরপরে চাটা খেয়ে আমার পাশে বাসন কিছু ছিল সেগুলো আমি মাজতে যাবো। তাই যাই হোক, এরকমভাবে ভিডিওটা আজকে শ্যুট করলাম, কারণ তোমাদের মাঝখানে ডেলি ভিডিও দেওয়াটা উচিত, আর আমার মনে হয় ডেলি ভিডিও দিতে হবে। তা ডেলি ভিডিও যেরকম পাচ্ছি ছোটোর মধ্যে এইভাবেই দিচ্ছি। তোমরা কেউ কিছু খারাপ কিছু মনে করো না, কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবা, আর এভাবে পাশে থেকে আমাকে উৎসাহিত করবা, তাহলে আমি ভিডিও বানাতে পারবো। কিন্তু খারাপ কোনো নেগেটিভ কমেন্টস যেগুলো করছো সেগুলো করলে কি আর কোনো ভালো ভিডিও বা এরকম ভিডিও আমি কিছু করতে পারবো না মনে হয়, তাই না? তাই এভাবে আমাকে পাশে থেকে তো সাপোর্ট করতে হবে। তাই যাই হোক, আমার বিছানাটা গোছানো হয়ে গেল, পুরো কমপ্লিট হয়ে গেল বিছানাটা গোছানো। আর এরপরে আমি চলে যাব চা খেতে। আমি চা খাবো দেখো রোদ্দুরে বসে, আমি ঘরে দরজায়, আমার গেটের কাছটাই খুব ভালো রোদ আর সেই জায়গাটায়। আর সকালের মিষ্টি রোদ খেতে সকলেই খুব ভালোবাসে, আর আমি ওখানেই সারাদিনটা থাকি। আমার কাজকর্ম হয়ে গেলে, স্নান হয়ে গেলে ওখানে বিকেল 3:30 পর্যন্ত রোদ থাকে। তা আমার সকালবেলা 10টা থেকে পুরো 10টা না, সঠিক 9টার থেকে এখানে রোদটা চলে আসে। মিষ্টি যে রোদটা পড়ে ওই রোদটা ওখানেই চলে
আসে। এরপরে আমি ওখানে টুকটাক বসে কাজ টাজ করে ঘরদোর মানে সমস্ত সব কাজ গুছিয়ে আমি ওই গেটের কাছেই বসে স্নান ধান করে ধর ওখানে বসে পড়লাম চুলটা খুলে। তা ভালো চুলটাও শুকিয়ে গেল, গাটাও গরম হয়ে গেল, এই জন্য আমি বেশিরভাগটা ওই গেটটার কাছেই বসে থাকি। তা যাই হোক, এই দেখো আমি এখানে চলে আসলাম। আর আমার ছেলে দেখো কালকে তেল মেখেছে, এই তেলটা আমার মা পাঠিয়েছে, ঘাটি সর্ষের তেল, যেটা মেশিন থেকে একদম মানে নিয়ে আসা হয়েছে। তা ওই তেলটাও বাইরে রেখে গেছিলো, তা আমাকে বলছে আমার তেলটা কম হয়ে গেছে না, আমি বলছি হ্যাঁ বাইরে রেখে গেছিলিস, তাই লোকে ঢেলে নিয়ে চলে গেছে। তা যাই হোক, আমি এখানে বসে বসে চাটা খাওয়া হয়ে গেছে আমার কমপ্লিট। এরপরে আমি আলু ছুলতে বসে গেছি। আর নতুন আলু কাটা যায় না, এভাবে ছুলে নিতে হয়, তাই ছুরিটা নিয়ে বসলাম, কিন্তু বেশি আলু ছুলিনি, এখানে একটা আলুই ছুলেছি। আর রান্নার অনেক দেরি হয়ে যাচ্ছিলো, রোদ ছেড়ে উঠতে ইচ্ছা করছিলো না, তাই এরকমভাবে বলছি দাও এটা করি ওটা করি সেটা করি। তা যাই হোক, আমি ভাবলাম যে না, এইভাবে বসে থেকে লাভ নেই, আমাকে উঠতে হবে, উঠে কাজ করতে হবে, কারণ এই রোদ্দুরে গা গরম করে কোনো লাভ নেই। এখনই তো আমার বাসন মাজতে যেতে হবে, জল ঘাটতে যেতেই হবে, তাই চলে গেছিলাম জল ঘাটতে। দেখো বাসনগুলো গুছিয়ে নিলাম আর তেলের বোতলটা ওপরে তুলে রাখলাম, কারণ এটা আবার এখনই গায়ে মাখবে আমার ছেলে, আমার বর। তা যাই হোক, এরকম আমি বাসন মাজতে বসে পড়েছি। আর এখানটায় এখনও পর্যন্ত রোদ আসেনি, এই জায়গাটায় রোদটা একটু কমই আসে, আর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল। কলের জলও চলে গেছিলো, আর গামলায় জল রাখলে পরে সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। যখন গরমকাল আসে তখন আর এই জলটা মানে ঠান্ডা হয় না, তখন আরও বেশি গরম হয়ে যায়। আর এখন দেখো এত বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন বরফ, কেউ এই জলটার মধ্যে বরফ ঢেলে দিয়ে গেছে, যে এত ঠান্ডা হয়ে গেছে। তা যাই হোক, খুব বেশি বাসন ছিল না, অল্প বাসন ছিল, আমার মাজা ঘষা হয়ে গেল কমপ্লিট করা। এরপরে আমি নিজে একটু ফ্রেশ হয়ে চলে গেছিলাম রান্না করতে। আর রান্নায় করেছিলাম তোমার বেতো শাক ভাজা করেছিলাম, আর করেছিলাম রুই মাছের ঝোল। তা যাই হোক, অনেকে বলে যে রান্নার ভিডিও করতে, তা অবশ্যই করব। একদিন তোমাদের দাদার পুরো ছুটি থাকুক, সেদিন আমি বাজারে গিয়ে সবজি কিনে তারপরে তোমার এসে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা যাই হোক, আমার হয়ে গেল, দেখো নিজেকে ফ্রেশ করে নিয়ে এবার আমি চলে যাব শাক কাটতে। আর আমার শাক কাটতে খুব ভালো লাগে, বেতো শাকগুলো যেমনভাবে কেটেছি আর কড়াইতে দেওয়ার সাথে সাথেই গলে গেছে, মানে এত জিরিজিরি করে কেটেছি যে কড়াইতে যে আগুনের একটু তাপ লেগেছে তাতেই গলে গেছে। তা সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আর আজকের ভিডিওটা হয়তো খুব বেশিটা নয়, একটুখানি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। আর এই দেখো আমি শাক কাটতে বসে পড়েছি, আর এত ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে শাক কাটছি। তোমরা কে এরকমভাবে শাক কাটতে পারো অবশ্যই কমেন্টস করে আমাকে বলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে বলো, ঠিক আছে? তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি দূর করবো না। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও, নতুন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এভাবে আমাকে সাপোর্ট করতে থাকবে। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আবার কালকে। তা আমাকে যাদের যাদের আমি বললাম কমেন্টসের কথা, প্লিজ কিছু